ভূমিধস জয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে মসনদে বসছেন দীর্ঘ নির্বাসনে থাকা বিএনপি নেতা তারেক রহমান। এদিকে রাজনৈতিক পুনর্বাসন ঘটেছে বহু বছর নিষিদ্ধ থাকা দল জামায়াতের। বাংলাদেশের রাজনীতির এমন পট পরিবর্তনের চুলচেরা বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। বাংলাদেশে নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা বিদেশি পর্যবেক্ষকরা বলছেন, শান্তিপূর্ণ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের এবারের নির্বাচন। রয়টার্সের বিশ্লেষণ বলছে, দীর্ঘদিনের সংকটের পর এবারের নির্বাচন গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য ভালো ইঙ্গিত, যদিও থেকে গেছে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য এটি শুভ সূচনা। সংসদে শক্তিশালী প্রতিপক্ষ থাকা দরকার। সেই সাথে বিএনপির ম্যান্ডেট বাস্তবায়ন করার বড় সুযোগ থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় ভূমিকা রেখেছিল মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বৈষম্য। ঠিক তেমনি এবার বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বহু নতুন শক্তি মাথাচাড়া দিচ্ছে। বিএনপি তাদের কিভাবে মোকাবেলা করবে, এটাই বড় বিষয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা একটা বড় উদাহরণ, যা দেখে অন্যরা শিক্ষা নিতে পারে। বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সতর্ক থাকতে হবে। দীর্ঘ ২০ বছর পর আবারও গণভবনের চাবিকাঠি যাচ্ছে বিএনপির হাতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবার আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার পথেই হাঁটবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি এবং দীর্ঘ নির্বাসন এবং কারাবরণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশকে কোন দিকে নিয়ে যান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।